আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের একটি দ্রবণ নিলাম। এটা এই যে এখানে যে দ্রবণটা আছে সেই দ্রবণটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে আমরা যদি একটা লিটমাস পেপার দেই, যেটা ইউনিভার্সাল লিটমাস পেপার, এটা ছিল তাহলে এই যে লিটমাস পেপারটা দিয়ে দেখলাম যে লিটমাস পেপার এর বর্ণ পরিবর্তন হয়ে গেছে। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, একবারে গাঢ় নীল কালারের বর্ণ পরিবর্তন হয়ে গেল। তার মানে এই জায়গাটাতে মূলত ক্ষার আছে, তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, এটা আমরা জানি। এখন অপরদিকে এই যে এখানে আমাদের অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটি যদি আমরা ধীরে ধীরে এটাতে একজন নাড়ু, এটাতে এই যে নাড়ানিটি দিয়ে একজন নাড়ু, এই যে একটু ধীরে 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 দেখিও অ্যাসিডটা যেন হাতে না লাগে। এই যে ধীরে 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 আমরা অ্যাসিড দিচ্ছি ফোটায় ফোটায়, আবার নাড়ানি দিয়ে নাড়তেছি, দেখি আবার অ্যাসিড নিচ্ছি, নিয়ে পরে আবার এই যে একটু নাড়ানি দিয়ে নাড়তেছি, দেখি বর্ণের পরিবর্তন হচ্ছে ঠিকই, কিন্তু আমার লিটমাসের পেপারের বর্ণের পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি। আবার ফোটায় ফোটায় দিচ্ছি, দেখি বর্ণের পরিবর্তন হয় কি না। দেখো, এই যে আমাদের নীল কালার, একবারে গাঢ় নীল কালার থেকে বর্ণ পরিবর্তন হয়ে কি হয়েছে, লাল হয়ে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে আমাদের বুঝতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দ্বারা কি হলো, প্রশমিত। তাহলে এই যে দেখেন বর্ণের কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে লিটমাস পেপার নীল ছিল, এখন বর্তমানে একবারে লাল হয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে বুঝতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দ্বারা প্রশমিত হবে এবং সোডিয়াম ক্লোরাইড এবং পানি। ধন্যবাদ সকলকে। এটা দ্বারা বোঝা যায় পরীক্ষণের মাধ্যমে প্রসারণ বিক্রিয়ার প্রদর্শন করানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা প্রসারণ বিক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা পর্যবেক্ষণ করলে। ধন্যবাদ সকলকে।